নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তাহলে এখন তো প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে, আর গরমে দেখো বাজারে কিন্তু নানান রকম কিন্তু গরমের উপযুক্ত সবজি কিন্তু উঠে গেছে। আর প্রত্যেকটা সবজি কিন্তু শরীর ঠান্ডা রাখে এবং ওদের গুণাগুণের কোনো শেষ নেই। তার মধ্যে বেছে নিয়েছি আমি আজকের ভেন্ডিরও কিন্তু শরীরের খুব উপকার করে। যাদের কিন্তু সুগার আছে তারা যদি ভেন্ডি খায় তো সুগারকে অনেক কিন্তু কন্ট্রোলে রাখা যায়। যেমন শ্বশুরকে দেখি রাত্রেবেলা করে ভেন্ডিগুলোকে কেটে একটা গ্লাসে জলের মধ্যে ভিজিয়ে রাখে, সকালবেলা ভেন্ডিগুলো ফেলে সেই জলটা খায়, নাকি সুগারকে খুব কন্ট্রোলে রাখে। তোমাদেরও যদি কোনো সমস্যা, যদি সুগার সমস্যা হয়, অবশ্যই এরকম ভাবে ভেন্ডি খেতে পারো, দেখবে তোমাদেরও সুগার দেখবে অনেক কন্ট্রোলে থাকবে। তাহলে চলো, তোমাদেরকে ভেন্ডি নিয়ে অনেক কথা বলে ফেললাম, এবার চলো ভেন্ডিগুলোকে আমি কেটে ফেলি। ভেন্ডি কাটার পরে আমি তোমাদেরকে দেখাবো যে পোস্ত ভেন্ডি করতে। তোমরা তো পটল পোস্ত খেয়েছো, ঝিঙে পোস্ত খেয়েছো, আজকের আমি তোমাদেরকে আগেও একটা ভেন্ডি দিয়ে রেসিপি দেখিয়েছিলাম, সর্ষে ভেন্ডি। আজকের নিয়ে চলে এসছে কিন্তু পোস্ত দিয়ে আর ভেন্ডি করব। অবশ্যই কি কি উপকরণে লাগছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগে ভেন্ডিগুলো কেটে নিই, তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তাহলে চলো আগে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। ভেন্ডি কিন্তু কাটার আগে কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হয়, তাই আমিও গামলাতে জল নিয়ে নিয়েছি। কারণ কাটার পরে কিন্তু ধুলে কিন্তু এর গুণাগুণটাও কিন্তু অনেক কমে যায়, এবং ভেন্ডিটা তো একটু হরড় করে, তো ওই জন্য কাটার আগে ধুয়ে নিলে ভেন্ডিটা থেকে অনেকটা জলটা অনেক কম থাকে। আর ভাজার সময়ও বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর কাটার পরে আমরা যদি জলেতে দিই তো ভেন্ডিটা হরড় করে জল থেকে যায়, ভাজতেও অনেকটা টাইম লাগে। তাহলে চলো ভালো করে আগে ভেন্ডির গায়ে অনেক নোংরা লেগে আছে, ভালো করে জলেতে দিয়ে আগে একটু ওগড়ে ওগড়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে এই চুবড়ির মধ্যে ঢেলে দেবো, দিলে জলটা ঝরে যাবে। চুবড়ির মধ্যে তাহলে চলো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে তো চুবড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিলাম। এবার ভেন্ডি কাটতে বসে গেলাম। চলো তোমাদেরকে দেখাই কেমন করে আমি ভেন্ডিটা কাটছি। ভেন্ডিগুলোকে আমি শুধু মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়ে একটু হালকা করে মুখগুলোকে একটু চিড়ে দেবো। দেখো মাঝখান থেকে আমি এরকম দুটো টুকরো করে কেটে নিয়ে মুখগুলো দেখো এরকম করে একটু চালা করে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ভেন্ডির মধ্যে ঢুকে যায়। আমি এরকম করে সমস্ত ভেন্ডিগুলোকে এক সাইজ করে কেটে নেব। দেখো জলটা আগে দিয়ে ধুয়ে নিলাম বলে দেখো জলটা ঝাড়িয়ে নিলাম, ভেন্ডির গায়ে কোনো কিন্তু জল নেই। তাহলে কি হলো, আমার ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, গ্যাসও কম পুড়বে। তাহলে ভেন্ডিগুলো আমার সব লম্বা লম্বা ভাবে কাটা হয়ে গেল। এবারে আমি কেটে নেবো টমেটো। টমেটো লাগবে পোস্ত ভেন্ডির জন্য, তাই তো আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। টমেটোর মুখটা কেটে নেবো। নিয়ে এবার টমেটো গুলোকে আমি সরু সরু করে কেটে নেবো। টমেটো যত সরু সরু করে কাটবো তত গলতে তাড়াতাড়ি টমেটোটা বেশ সুন্দর করে গলে যাবে কম সময়ের মধ্যে। তাহলে দেখো টমেটো গুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই টমেটোটাকে সরু সরু করে কেটে নিলাম। ছাড়িয়ে নেবো আদা। আদাটাকে ভালো করে খোসাগুলোকে পরিষ্কার করে করে ছাড়াবো, যেন আদার গায়ে যেন কোনো খোসা না থাকে। তাহলে কিন্তু আদাটাকে বাটার সময় তিতেও হবে এবং ছিবড়ে ছিবড়েও হয়, ওই জন্য আদাটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আদাটা দেখো পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেবো। আগে ধুয়ে নিলাম, নিয়ে ছোট্ট ছোট করে কাটলে আদাটা বাটার সময় ছিবড়ে হয় না। আদাটাকে ছোট ছোট করে কেটে নিলাম। তাহলে চলো আদাটা কাটা হয়ে গেল, টমেটো কাটা হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করে এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা আদা বেটে নেব। মশলা বাটবো বলে শিল ধুয়ে নিয়ে পুরো বসে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি আদা, লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি। লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি কেন, যে লাল লাল কাঁচা লঙ্কা দিলে তরকারিটা কালারটা খুব সুন্দর হয়, ফ্লেভারটা হয়। এখন গরমকাল, গুঁড়ো লঙ্কা একদম ব্যবহার করা উচিত নয়, তাই একটু কালারের জন্য এই লাল লাল লঙ্কাগুলো কালারের জন্য বেশ ভালো, ওই জন্য আমি লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর তাহলে চলো আগে পোস্তটা বেটে নেবো। ফার্স্টে
পোস্ত ঢেলে নিলাম, অল্প অল্প জল দেবো, কারণ পোস্ত তো বেশি জল দিলে গড়িয়ে পড়ে যাবে। চলো তাহলে পোস্তটাকে বেটে নেব। পোস্তটা ভালো করে মিহি করে বেটে নেব। তাহলে পোস্তটা আমার মিহি করে বাটা হয়ে গেল। এবার পোস্তটা ভালো করে শিল থেকে বাটিতে তুলে নেব। তাহলে চলো এবারে বাটিতে তুলে নিই পোস্তটা। তাহলে পোস্ত বাটা হয়ে গেল। এবার বেটে নেব কাঁচা লঙ্কা আর আদাটা। এটা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে, লাল লাগছে। পাকা পাকা লঙ্কাগুলো নিয়েছি তো এত সুন্দর কালার লাগছে না, গুঁড়ো লঙ্কাকে হার মানিয়ে দেবে। গুঁড়ো লঙ্কা তো গরমের সময় একদম খাওয়াটা উচিত নয়, বুক জ্বালা করে, শরীর খারাপ করে। হ্যাঁ, একদম খাওয়াটা। এই কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল এই পাকা পাকা কাঁচা লঙ্কা কিন্তু তো শরীরে কিন্তু কোনো রোগ হয় না, আর বুক জ্বালা করে না। আর এখন তরকারিতে কিন্তু প্রত্যেকটা তরকারি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করা। দেখো কত সুন্দর, দেখো পাকা পাকা লঙ্কাগুলো দেখো বেটেছি তো কত সুন্দর কালার এসছে। দেখো একদম মনে হচ্ছে এখানে শুকনো লঙ্কা যেরকম বাড়লে যেরকম কালার আসে ওই রকম কালার এসে গেছে। কাঁচা লঙ্কার যে এত সুন্দর যে কালার হয় না, অবশ্যই তোমরা এই গরমকালে আমি বলবো একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার করো না, খেও না, নিজেরাও খেও না, বাচ্চাদেরকেও খাইও না। কাঁচা লঙ্কা ব্যবহার করো, কাঁচা লঙ্কা নিজেরাও খাও, বাচ্চাদেরও খাও, তাতে নিজেরাও ভালো থাকবে, বাচ্চারাও ভালো থাকবে, শরীরও অনেক সুস্থ থাকবে। তাহলে চলো আমার কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেল। এবার বাটিতে আমি তুলে নেব। কাটাকাটি বাটাবাটির পর্ব শেষ, চলে এসছি পুরো একদম রান্নার পর্বে। রান্নার পর্বে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই পোস্ত ভেন্ডি করতে আমি কি কি মশলা নিয়েছি। তাহলে চলো, এখানে নিয়েছি দুটো টমেটো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা আর 5টা লাল দেখে লঙ্কা বেটে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, একটু কালো জিরে ফোড়নে, চিনি। এখানে তো দেখলে ভেন্ডিকে ভালো করে ধুয়ে দুটো টুকরো করে কেটে মাঝখান থেকে চেলা করে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এনে চলে এসেছি। হলুদ, তেল আর নুন তো লাগবে। তাহলে সবকিছু দেখানো হয়ে গেল। এবার চলো রান্নাটা করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা একটু বেশি লাগবে, ভেন্ডিটা ভাজতে হবে অনেকক্ষণ। খুন্তিটা দিয়ে তেলটা একটু কড়ার গায়ে পুরো একদম নাড়িয়ে দেবো। তেলটা একদম পুরো গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটু কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। খুন্তি দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেবো দুটো টমেটো কুচি কুচি করে নিয়েছি, গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা দিলে কি হবে, টমেটোটা সুন্দর করে গলে যাবে। ছোট ছোট করে কাটা আছে, এমনিতেই তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে টমেটোটাকে ভালো করে ভেজে ভেজে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে অনেকটা টমেটো গলে গেছে। এবার দিয়ে দেবো হলুদ। আমি এখানে হলুদটা ব্যবহার করছি, তোমরা না চাইলে হলুদ ব্যবহার নাই করতে পারো। যদি মনে করো একটু সাদা সাদা করবো তাহলে হলুদটা না দিলেই হয়। আমি একটু হলুদ ব্যবহার করছি। হলুদটা দিয়ে ভালো করে টমেটোর সাথে ভেজে নেবো, যাতে হলুদের কোনো গন্ধ না থাকে। ভালো করে ভেজে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা দিলাম। চিনিটা দিলে সুন্দর একটা কালারও আসে, ফ্লেভারটা ভালো হবে। চিনিটা দিয়ে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি একটু মশলাটা ভালো করে কষে নেব।
দেখো মশলা থেকে সুন্দর করে কিন্তু তেলটা কিন্তু একদম ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। দেখো মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ভালো করে কষে নেব। ভালো করে মশলার সাথে ভেন্ডিটাকে কষে নিয়েছি। নিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটাকে ভেজে ভেজে নেব। তাহলে দেখি ভেন্ডিটা কতটা ভাজা হলো। দেখো ভেন্ডিটা কিন্তু সুন্দর করে কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে একদম এই পোস্ত বাটাটা। হাত দিয়েই না দিলে হবে না। পোস্ত বাটাটা দিয়ে হালকা করে কিন্তু নেড়ে দেবো, যাতে ভেন্ডিগুলো না একদম ঘেটে যায়। গ্যাসটা একটুখানি আস্তে করে দেবো। দেখো কত সুন্দর কিন্তু একটা পাকা লঙ্কা বেটে দিয়েছি তো, দেখো কত সুন্দর কালারটা এসছে। এতে আমি জল ব্যবহার করব না, শুধু বাটিতে যে মশলাগুলো লেগে রয়েছে তাতে শুধু অল্প অল্প জল দিয়ে মশলাগুলো ধুয়ে শুধু দেব। বেশি জল দেব না, মশলা ধোয়া জল দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। উপর থেকে ভেন্ডির উপর থেকে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। মশলা দেওয়া জলটা দিলাম, পোস্তটা দিলাম, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একটু আস্তে করে দেবো। চলো ঢাকাটা খুলে দেখি একদম ভেন্ডিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো ওপর থেকে একটু গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। দেখো কত সুন্দর, দেখো সাইড থেকে তেল বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি নাড়া দিয়ে দেবো, না ভেন্ডিটা একদম ঘেটে যায় না। দেখো ভেন্ডিগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। তাহলে আমার পোস্ত ভেন্ডিটা রেডি হয়ে গেল। গ্যাসটাকে বন্ধ করব, করে এবারে এটাকে ঢেলে নেবো একটা জায়গায়। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। পোস্ত ভেন্ডিটা এই ক্যাসরোলের মধ্যে ঢেলে নেব। চলো তাহলে পোস্ত ভেন্ডিটা ঢেলে নিয়ে এবারে দেখো একদম কড়ার গায়ে কিন্তু লেগেও যায়নি, সুন্দর একদম। জলটা যেহেতু ঝারিয়ে নিয়েছিলাম তো ভেন্ডিগুলো একদম পুরো গোটা গোটা রয়েছে। অসাধারণ কিন্তু পোস্ত ভেন্ডিটা কিন্তু হয়েছে। তাহলে চলো খেয়ে দেখি কিরকম হলো। তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে পোস্ত ভেন্ডিটা। অসাধারণ খেতে হয়েছে। তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে পোস্ত ভেন্ডিটাও এত সুন্দর টেস্ট হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমার পোস্ত ভেন্ডিটা। তোমাদেরকে তো খেয়ে দেখালাম কেমন হয়েছে। অবশ্যই তোমরা পোস্ত ভেন্ডিটা বানিয়ে খাবেন। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজকের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর হাত থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা রেসিপিতে, অন্য কোনো স্বাদে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।